আসসালামু আলাইকুম। এটা আমার দ্বিতীয় ভিডিও। আমি এর আগেই বলছিলাম যে আমি ইংলিশ লিটারেচার এবং বাংলা লিটারেচার ও বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। তো আজকে আমি আলোচনা করব ইংলিশ লিটারেচার নিয়ে। ইংলিশ লিটারেচারের প্রথম এলিজাবেথিয়ান যুগের ফ্রান্সিস বেকনকে নিয়ে আলোচনা করব। ফ্রান্সিস বেকন একজন বিখ্যাত লেখক। তো ফ্রান্সিস বেকনকে নিয়ে অনেক প্রশ্ন এসেই থাকে, আর আমার এই লেকচারটা শোনার পরে আপনাদের কাছে অনেকটাই ইজি হয়ে যাবে। ফ্রান্সিস বেকনের যত সাহিত্য আছে, আমরা দুই একটা না, অনেক সময় অনেক বইয়ে থাকে ওই একটা দুইটা ইম্পর্টেন্ট সাহিত্য থাকে, যেমন নবম আর্গানুম বই। ফ্রান্সিস বেকনের এই বইটা খুবই ইম্পর্টেন্ট, তো এই বইটাই দেখা যাচ্ছে মুখস্থ করেন আপনারা। দুই একটা না, আমরা ফ্রান্সিস বেকনের টোটাল বই সুন্দর একটা গল্পের মধ্যে দিয়ে মুখস্থ করে ফেলবো। তো আমি একটা রোমান্টিক একটা গল্প বলবো ফ্রান্সিস বেকনকে নিয়ে। আচ্ছা, তার আগে আমরা ফ্রান্সিস বেকন সম্পর্কে জানি। ফ্রান্সিস বেকন হচ্ছে ইংল্যান্ডের একজন নাগরিক, এবং সে ছিল একদিকে প্রবন্ধকার, দার্শনিক এবং হচ্ছে কূটনীতিক। তাহলে আমরা ফ্রান্সিস বেকন সম্পর্কে তিনটা তথ্য পাইলাম। তিনটা কি কি? একটা, সে ছিল হচ্ছে একজন দার্শনিক। সে দার্শনিকরা সাধারণত জ্ঞানী হয়, এবং সে জ্ঞানী বলেই সে কিন্তু একজন প্রবন্ধকার। প্রবন্ধ যারা লেখে তাদের অনেক জ্ঞানী হতে হয়, তাদের হচ্ছে অনেক চিন্তাশীল হতে হয়। এবং ফ্রান্সিস বেকন কিন্তু হচ্ছে একজন কূটনীতিকও। সে হচ্ছে ইংল্যান্ডের লর্ড অ্যাটর্নি ছিলেন এবং লর্ড জেনারেল ছিলেন। তো ইংল্যান্ডের অ্যাটর্নি জেনারেল ও লর্ড অ্যাটর্নি ছিলেন। তো ফ্রান্সিস বেকনের কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু ফ্রান্সিস বেকনের অনেক জ্ঞানী এবং সাহিত্যে তার বিশেষ অবদান রাখায় ইংল্যান্ডের রানী এলিজাবেথ তার মৃত্যুদণ্ড বাতিল করেন। তো ফ্রান্সিস বেকন অনেক জ্ঞানী, আর এলিজাবেথিয়ান যুগটা শুরু হয়েছে 1558 থেকে। তার মানে আমাদের কাছে মনে হয় যে ওটা প্রাচীন যুগ, এখন আমরা যেটা বলি ওটা প্রাচীন যুগ। তো ওই অত বছর আগে ফ্রান্সিস বেকন, সে কিন্তু অত বছরের আগে একজন জ্ঞানী মানুষ ছিল। তাহলে সে প্রাচীন যুগের একজন জ্ঞানী মানুষ, তাকে আমরা বলতে পারি। তো ফ্রান্সিস বেকন সম্পর্কে আমরা এখানে যেটুকু জানলাম যে একজন সে প্রবন্ধকার, এবং ফ্রান্সিস বেকন যদি তাকে হচ্ছে ফাদার অফ এসেস বলা হয়, যদি হচ্ছে অপশনে জন উইকলিফ বা আলফ্রেড দ্য গ্রেট যদি না থাকে, তাহলে ফ্রান্সিস বেকন হবে। এবং ফ্রান্সিস বেকনকে ফাদার অফ ইমপ্রিসিজম বলা হয়। সে প্রয়োগবাদেরও জনক ছিলেন। তো ফ্রান্সিস বেকন সম্পর্কে আমরা একটু জানলাম। এবার আমরা ফ্রান্সিস বেকনের সাহিত্য সম্পর্কে আলোচনা করব। তো সাহিত্য সম্পর্কে আমরা ফ্রান্সিস বেকনের সাহিত্য না, আমরা ফ্রান্সিস বেকনকে নিয়ে একটা গল্প বানাবো। তো গল্প আমার অলরেডি বানানো হয়ে গেছে, আমি হচ্ছে ফ্রান্সিস বেকনের এই গল্পটা একটু বলবো। তো আমরা প্রথমে জানলাম কি, ফ্রান্সিস বেকন ছিলেন একজন প্রজ্ঞাশীল এবং হচ্ছে প্রাচীন প্রজ্ঞাশীল মানুষ। তাহলে প্রজ্ঞা ইংরেজিটা কি? উইডম। তো দ্য উইডম অফ অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন। তো দ্য উইডম অফ অ্যানসিয়েন্ট, ফ্রান্সিস বেকন ছিলেন দ্য উইডম অফ অ্যানসিয়েন্ট মানে প্রাচীন একজন জ্ঞানী বা প্রজ্ঞাশীল মানুষ। তো সে থাকতো কোথায়? সে থাকতো হচ্ছে ইংল্যান্ডের দ্য নিউ আটলান্টিস শহরে। তো এই এমন একটা জায়গা থাকতো যে জায়গাটা নতুন, আটলান্টিস নতুন একটা শহর। সে ফ্রান্সিস বেকন এই জায়গায় থাকতো, এবং সে এই নিউ আটলান্টিস শহরটা ছিল অনেক সুন্দর, অফ গ্রেট প্লেস। তাহলে নিউ আটলান্টিস শহরটা কেমন? অফ গ্রেট প্লেস, এটা অনেক সুন্দর একটা জায়গা ছিল। ফ্রান্সিস বেকন যে জায়গায় থাকতো সেই জায়গাটা অবশ্যই সুন্দর হতে হবে, কারণ সে ছিল এক ধরনের রোমান্টিক মানুষ। যদিও সে বইয়ের ভাষায় রোমান্টিক না, আমরা তাকে রোমান্টিক গল্প বানাচ্ছি, তাই আমরা তাকে রোমান্টিকই মনে করব। তো অফ গ্রেট প্লেসে সে ফ্রান্সিস বেকন থাকতো। তো আমরা এখান থেকে কিন্তু ফ্রান্সিস বেকন সম্পর্কে তিনটা তথ্য পেয়ে গেছি, যে তিনটা সাহিত্য: দ্য উইডম অফ অ্যানসিয়েন্ট, এবং সে নিউ আটলান্টিস শহরে থাকতো, দ্য নিউ আটলান্টিস। এবং ফ্রান্সিস বেকনের নিউ আটলান্টিস শহরটা কেমন ছিল? অফ গ্রেট প্লেস। তাহলে সে গ্রেট প্লেসে থাকতো। এবার ফ্রান্সিস বেকন হচ্ছে ওই প্লেসে পড়াশোনা করতো। সে ওইখানে ওই শহরটায় এসেছিল সে পড়াশোনার জন্য। তো অফ স্টাডি, সে কিসের জন্য এসেছিল? অফ স্টাডি, পড়াশোনার জন্য এসেছিল। তো ফ্রান্সিস বেকন এই যে পড়াশোনার জন্য এসেছে, সে কি পড়ার জন্য এসেছে? ফ্রান্সিস বেকন সে হচ্ছে স্টাডি বিষয়ে, এসে বিষয়ে পড়ার জন্য এসেছে। যেহেতু ফ্রান্সিস বেকন একজন প্রবন্ধকার, আর এসেইস্ট হচ্ছে প্রবন্ধকার, তো ফ্রান্সিস বেকন এসেইস্ট বিষয়ে পড়াশোনা করছে বলেই সে আজকে প্রবন্ধকার। তো ফ্রান্সিস বেকন কি বিষয় পড়ছে?
এসে বিষয়ে পড়ছে, তাহলে এসেটাও ফ্রান্সিস বেকনের একটা হচ্ছে লেখা। তো ফ্রান্সিস বেকনের যত লেখাই আছে তার ভিতরে একটু বলতে চাই যে সবগুলো লেখার ভিতরে অফ, তার সাহিত্যগুলোর নামের আগে অফ যুক্ত আছে। তো ফ্রান্সিস বিকন এবার এসে বিষয়ে পড়াশোনা করছে। তো এখানে পড়াশোনার ভিতরে শুধু কি পড়াশোনায় থাকবে, তো বন্ধুবান্ধব থাকবে না। তো ফ্রান্সিস বিকনের হচ্ছে বন্ধু বান্ধবী ছিল। তো ওইখানে ফ্রান্সিস বিকন একটু ফ্রেন্ডশিপ করলো। ফ্রেন্ডশিপ কার সাথে করলো? ফ্রান্সিস বিকন কি ফ্রেন্ডশিপ সবসময় বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ বেশি থাকে। তো ফ্রান্সিস বিকন বন্ধু থুয়ে সে বান্ধবীদের সাথে রিলেশনে জড়ালো, এই ফ্রেন্ডশিপে জড়ালো। তো অফ ফ্রেন্ডশিপ ফ্রান্সিস বেকনের একটা লেখা। তো এই বান্ধবীর সাথে যখন বন্ধুত্ব হবে, সেই বন্ধুত্বটা কি বন্ধুত্বে থাকে, সেই বন্ধুত্বটা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাবে। তো বান্ধবীর সাথে কখনো বন্ধুত্ব হয় না, এরকম অনেক ডায়লগ আছে। তো ফ্রান্সিস বিকনের যে বান্ধবীর সাথে একটা বন্ধুত্ব হলো, ফ্রেন্ডশিপ, এবং ফ্রান্সিস বেকনের যেহেতু ফ্রান্সিস বেকন তাকে পছন্দ করে বান্ধবীটাকে, তার সামনে সবসময় তার ভালো আচরণ, ভালো ব্যবহার এগুলোই সে প্রকাশ করবে। তো ফ্রান্সিস বেকনের সততা দেখে তার বান্ধবীর খুবই ভালো লাগে। তো ফ্রান্সিস বেকন খুবই সত্যবাদী লোক ছিল। তো অফ ট্রুথ ফ্রান্সিস বেকন আগে একজন সত্যবাদী লোক ছিল। সে এটাও ফ্রান্সিস বেকনের একটা লেখা। তো যখন সে সত্য কথা বলে, তখন এই বন্ধুত্বটা তো আর বন্ধুত্বের ভিতরে থাকতে পারে না, এটা তো আস্তে আস্তে বৃদ্ধি পাবে। যেমন ট্রি প্লান্টেশন, আমরা গাছ রোপণ, সেরকম ফ্রান্সিস বেকনও এই যে একটা রোপণ শুরু করলো, তাদের বন্ধুত্বের রোপণ, এই রোপণটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। প্লান্টেশন ফ্রান্সিস বেকনের একটা লেখা। তো এইটা বৃদ্ধি পেতে পেতে এখন কোথায় যেয়ে দাঁড়াবে? বন্ধুত্ব বৃদ্ধি পেলেই দেখা যাচ্ছে রিলেশন মানে লাভে যেয়ে দাঁড়ায়। তো অফ লাভ ফ্রান্সিস বেকন এইটার সম্পর্কটা বৃদ্ধি পেয়ে লাভে পরিণত হলো, অফ লাভ। তো ফ্রান্সিস বেকন এর এই সম্পর্কটা যখন লাভে পরিণত হয়, তখন ফ্রান্সিস বেকন আস্তে আস্তে দেখা যাচ্ছে রিলেশন এবার যখন জমে গেছে, তখন দেখা যাচ্ছে ফ্রান্সিস বেকন বুঝতে পারে দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, মানে তার অ্যাডভান্সমেন্ট আগে অগ্রিম। তো আগেই দেখা যাচ্ছে তার লার্নিং মানে আগেই শেখা আছে। তো রিলেশন করতে এসে ফ্রান্সিস বেকন দেখে যে হচ্ছে তাকে তার অভিজ্ঞতা আগেই আছে, গার্লফ্রেন্ডের অভিজ্ঞতা আগেই আছে। তো ফ্রান্সিস বেকনের বুঝতে পারে যে গার্লফ্রেন্ডের অভিজ্ঞতা আগে আছে বলতে গার্লফ্রেন্ড ছিল হচ্ছে ম্যারিজ মানে বিবাহিত ছিল। তো অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, সে হচ্ছে বিবাহিত কিন্তু সে হচ্ছে এখন ফ্রান্সিস বেকনের এই কলেজ লাইফে সে হচ্ছে এখন নিজেকে সিঙ্গেল দাবি করে। তো এই সিঙ্গেল দাবি করার কারণে ফ্রান্সিস বেকন তার প্রেমে পড়ে এবং রিলেশনে জড়ায় যায়। তো এখন রিলেশন করার পরে ফ্রান্সিস বেকন বুঝতে পারে যে না, এ তো সিঙ্গেল না, এ হচ্ছে বিবাহিত ছিল। তো এটাও ফ্রান্সিস বেকনের একটা লেখা, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। তো তারপরে ফ্রান্সিস বেকন তার উপরে খুবই ক্ষুব্ধ, তখন কি করবো, প্রতিশোধ নেবে, অফ রিভেঞ্জ। ফ্রান্সিস বেকনের এটাও একটা লেখা, অফ রিভেঞ্জ। তো অফ রিভেঞ্জ প্রতিশোধ এবার কীভাবে নেবে? একটা অস্ত্র ছিল, নবম অর্গানাম নামে একটা অস্ত্র ছিল। এই অস্ত্র দিয়ে ফ্রান্সিস বেকন তাকে হত্যা করে। তো হত্যা করার পরেই মূলত সে মারা যায়, আর গল্প তো কাহিনী এখানেই শেষ হয়। তো এটাই ছিল এই ইতিহাসের জীবন ও মৃত্যুর কাহিনী, হিস্ট্রি অফ লাইফ অ্যান্ড ডেথ। তো এই যে ইতিহাসটা, জীবন, লাইফ অ্যান্ড ডেথ, জীবন ও মৃত্যুর ইতিহাসটা, এই ফ্রান্সিস বেকনের এই কাহিনী, এইখানে এই ফ্রান্সিস বেকনের যত লেখা আছে আমরা পেয়ে গেছি। তো আমরা যদি একটু আবার সামারি করে তাহলে আমরা দেখলাম যে ফ্রান্সিস বেকন কি ছিল, দ্য উইডম অফ অ্যানসিয়েন্ট, সে ছিল হচ্ছে একজন প্রজ্ঞাশীল প্রাচীন ব্যক্তি। এবং সে কি করে, সে হচ্ছে থাকে হচ্ছে নিউ আটলান্টিস শহরে। কোথায় থাকে? নিউ আটলান্টিস শহরে। এবং নিউ আটলান্টিস শহরটা কেমন ছিল? অফ গ্রেট প্লেস। তাহলে ফ্রান্সিস বেকনের এগুলো সবই লেখা, আমি যে যে বলছি সবগুলোই ফ্রান্সিস বেকনের লেখা, অফ গ্রেট প্লেস ছিল। তো ফ্রান্সিস বেকন এখানে কি করতে, এই জায়গায় কেন এসেছিল? অফ স্টাডি করতে, পড়াশোনা করতে। তো তারপরে ফ্রান্সিস বেকনের স্টাডি কোন বিষয় করে? এসে এসে বিষয়ে পড়াশোনা করে, যেহেতু সে প্রবন্ধকার। তো ফ্রান্সিস বেকন এসে বিষয়ে পড়াশোনা করে এবং এই এসে পড়তে পড়তে তো একটা বান্ধবীর প্রয়োজন, ফ্রেন্ডশিপ প্রয়োজন। তো অফ ফ্রেন্ডশিপ বন্ধুত্ব হলো। এবার বন্ধুত্ব হওয়ার পরে
সে সত্য কথা বলে, অফ ট্রুথ, বন্ধুত্বের মাঝে সত্যতা থাকায় মেয়েটি তার প্রেমে পড়ে। মানে এই আস্তে আস্তে তার ভিতর ভালোবাসার জন্ম নেয়। তো অফ ট্রুথ এবং ভালোবাসার জন্ম নিলে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। অফ প্লান্টেশন, বৃদ্ধি পাচ্ছে। রোপণ করলে, চারা যেমন রোপণ করলে বৃদ্ধি পায়, সেরকম এদের ভিতরেও এই ভালোবাসার বীজ রোপণ করা হয়ে গেল, অফ প্লান্টেশন। তারপরে দেখা যাচ্ছে এটা ভালোবাসায় পরিণত হয়ে গেছে, অফ লাভ। তারপরে ভালোবাসায় পরিণত হওয়ার পর ফ্রান্সিস বিকন রিলেশন করতে গিয়ে বুঝতে পারলো যে তার যেন আগের থেকেই অভিজ্ঞতা আছে রিলেশনের। হ্যাঁ, তো অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, অগ্রিম শেখাই আছে। তো ফ্রান্সিস বিকন বুঝতে পারে যে এ আসলে সিঙ্গেল না, এ আমাকে ধোকা দিছে। অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, এ আসলে ম্যারিড ছিল কিন্তু সে আমাকে সিঙ্গেল বলছে। তারপরে ফ্রান্সিস বিকন হচ্ছে খুবই রাগান্বিত হয় এবং প্রতিশোধ নেয়, অফ রিভেঞ্জ, প্রতিশোধ নেয়। তারপরে হচ্ছে প্রতিশোধ নেওয়ার পরে সে কি দিয়ে প্রতিশোধ নেয়, আজান দিচ্ছে। তো ফ্রান্সিস বিকন প্রতিশোধ নেয় কি দিয়ে, নবমর্গ নামক এক অস্ত্র দিয়ে। এবং মৃত্যুর পরে এই তাদের যে ইতিহাস, হিস্ট্রি, দ্য লাইফ অফ লাইফ অ্যান্ড ডেথ, তো এই যে জীবন মৃত্যুর এই ইতিহাসটাই মূলত ফ্রান্সিস বিকনের সাহিত্য। তো আমরা ফ্রান্সিস বিকনের যে কোটেশনগুলো আছে গুরুত্বপূর্ণ, আমরা কিছু কোটেশন সম্পর্কে একটু বাংলা জেনে নেব। তো ফ্রান্সিস বিকন তার অফ লাভ গ্রন্থে লিখেছে যে ইট ইজ এ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ। ফ্রান্সিস বিকন বলছে যে এটা অসম্ভব ভালোবাসা এবং জ্ঞানী হওয়া। তো ভালোবাসা ও জ্ঞানী হওয়া আসলেই অসম্ভব, কারণ যে ভালোবাসে সে তো মজনু হয়ে যায়। মজনু অর্থ পাগল, তো পাগল মানুষ তো আর জ্ঞানী হতে পারে না। সো অফ লাভ গ্রন্থে সে ভালোবাসা সম্পর্কেই কিন্তু বলছে। হ্যাঁ, ফ্রান্সিস বিকন তার অফ লাভ গ্রন্থে সে ভালোবাসা সম্পর্কেই বলছে যে এটা অসম্ভব ভালোবাসা এবং জ্ঞানী হওয়া। ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ। তারপরে ফ্রান্সিস বিকন তার অফ রিভেঞ্জ গ্রন্থে বলছে প্রতিশোধ বিষয়ে, যেহেতু অফ রিভেঞ্জ তো প্রতিশোধ বিষয়েই বলবে। তো রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। এই প্রতিশোধ এক প্রকার বন্য বিচার। প্রতিশোধ এক প্রকার বন্য বিচার। আসলে কেউ যদি কোনো অপরাধ করে থাকে বা সে তার জন্য প্রতিশোধ নেওয়ার তো আর হচ্ছে কোনো ভালো বিচার হতে পারে না, যে আমি ও আমার অন্যায় করছে আমিও তার উপর আবার অন্যায় করব, যে সে আমাকে আমার ক্ষতি করছে আমিও তার ক্ষতি করব। এটা এক ধরনের বন্য আচরণ। আমরা তাকে মাফ করে দেওয়ার চেষ্টা করব। তারপরে ফ্রান্সিস বিকন বলছে যে অপরচুনিটি মেক্স থিভস। সুযোগ মূলত হচ্ছে চোর বানায়। এটা হচ্ছে অফ ট্রুথ গ্রন্থে বলেছে। এটা তো সত্য কথা যে সুযোগ থাকলেই সে চোর হয়ে যাবে। আজ দেখা যাচ্ছে আমরা বিশেষ ক্যাডার হচ্ছি, যখন আমাদের হাতে আমরা বিশেষ ক্যাডারদের অনেক সমালোচনা করছি, যখন আমরাই বিশেষ ক্যাডার হব তখন আমরাই দেখা যাচ্ছে অনেক কিছু দুর্নীতির ভিতরে আমরা নিজেরাও জড়িয়ে যাই। তো তারপরে হচ্ছে এ ফ্রান্সিস বিকন অফ ট্রুথ গ্রন্থে আবারও বলছে যে এ মিক্সচার অফ লাই এভার ইভার অর প্লেজার। তো মিথ্যার মিশ্রণ হচ্ছে সর্বদা আমাদের আনন্দ দেয়। তো মানুষ মিথ্যা কথা বলেই কিন্তু মানুষকে আনন্দ দিতে পারে, এটা অনেকটা সত্য বাক্য। তো অফ ট্রুথ গ্রন্থে তিনি বলেছেন। এরপরে সে হচ্ছে আরও ধর্মীয় কিছু কথা বলছে যে নলেজ ইজ এ পাওয়ার, জ্ঞানী হয় শক্তি। হ্যাঁ, এটা বিখ্যাত উক্তি। তো এটা ফ্রান্সিস বিকন বলছে। তারপরে হচ্ছে বলছে যে হিস্ট্রি মেক্স ওয়াইজ ম্যান। মূলত ইতিহাস হচ্ছে জ্ঞানী মানুষ তৈরি করে। তো যে মানুষটা ইতিহাস পড়বে সে তো অবশ্যই জ্ঞানী হয়ে যাবে। তো এটা হচ্ছে অফ স্টাডি, মানে পড়াশোনার বিষয়ে সে বলছে যে পড়তে পড়তেই মানুষ হচ্ছে জ্ঞানী হয়ে যাবে। তো সে কি পড়বে, ইতিহাস বিষয় তো সে জানতে পারবে পড়তে পারলেই। তারপরে এ গুড ফ্রেন্ড ইন অ্যানাদার হিমসেলফ। মূলত হচ্ছে নিজে একজন একজন ভালো বন্ধু তার হচ্ছে অন্যের প্রতিচ্ছবি। তারপর হচ্ছে বলছে আনম্যারিড ম্যান আর বেস্ট ফ্রেন্ড, বেস্ট মাস্টার, বেস্ট সার্ভেন্ট অ্যান্ড বাট বাট নট অলওয়েজ বেস্ট সাবজেক্ট। মানে এখানে বলছে যে অবিবাহিত অবিবাহিত মানুষ একজন ভালো বন্ধু হতে পারে, হ্যাঁ, একজন ভালো মাস্টার হতে পারে, একজন হচ্ছে ভালো সঙ্গী হতে পারে, কিন্তু কখনোই সে ভালো বিষয় না। হ্যাঁ, অবিবাহিত মানুষ সে সব কিছুই ভালো হবে কিন্তু সে কখনোই ভালো সাবজেক্ট নয়, সে ভালো বিষয় নয়। তারপরে সে বলছে সাম বুক
সাম বুক টু বি টেস্টেড, some book to be tested, other to be swallowed, and some few to be chewed and digest. তো এখানে তিনি বলছে যে কিছু বই আছে যেগুলো হচ্ছে টেস্ট করে দেখতে হয়, হ্যাঁ, স্বাদ নিতে হয়। আবার কিছু বইয়ের হচ্ছে কিছু বই হচ্ছে গিলে খেতে হয়, আবার কিছু বই হচ্ছে চিবিয়ে খেতে হয়। তো এটাও হচ্ছে অফ স্টাডি গ্রন্থে তিনি লিখছে। তো ফ্রান্সিস বেকন সম্পর্কে এগুলো জানলে আমার মনে হয় আপনারা আর আদার্স কোনো জানা লাগবে না। সো ধন্যবাদ, এখানে এই ক্লাসটা শেষ করলাম।